সুপ্রিয় এইচএসসি ভাই বোনের, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। হওয়ার আগে এই প্রশ্নটি প্রায় আসে, ন্যান্ড গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করো। তাহলে চলো শুরু করি। যখনই কিনা প্রশ্নে ন্যান্ড গেট দ্বারা সার্বজনীনতা প্রকাশ করতে কইব, তখন আমরা কি করবো? ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করবো, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করবো, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করবো। কারণ ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। এই গেট দিয়ে সকল প্রকার গেট কি করা যায়? বাস্তবায়ন করা যায়। তাহলে কি বলছি? যখনই কিনা সার্বজনীনতা কইব, তখন আমরা কি করবো? ন্যান্ড গেট দিয়ে বললে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলি বাস্তবায়ন করে দেবো। তাহলে লিখলাম ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, শিরোনাম লিখলাম গেট বাস্তবায়ন। এখন এদিকে ছায়া দেখো, আমার প্রশ্ন কি করছে? ন্যান্ড গেট বাস্তবায়ন করতে কইছে কোন গেট? অর গেট। ন্যান্ডের লগে অরের কোনো চেহারা মিলে? মিলে না। না মিললে আমরা কি মনে রাখবো? বিজোড় সংখ্যক গেট। আর মিললে কি? জোড় সংখ্যক গেট। তাহলে চলো কিছু অজানা কথা দাঁড়া করাই। কি লিখছি? অজানা কথা। মিল থাকলে জোড় সংখ্যক গেট। জোড় মানে কি? হয় দুইটা গেট লাগবে, নয়তো চারটা গেট লাগবে। অমিল থাকলে বিজোড় সংখ্যক গেট। বিজোড় মানে কি? হয় একটা, নয়তো কি হইব? তিনটা। আর এক্সট্রা কথা কি লিখছি এদিকে? অর গেটের সমীকরণ আমরা শিখেছি, এ প্লাস বি মানে হচ্ছে অর গেটকে নির্দেশ করে। এন্ড গেটের সমীকরণ এ ইন্টু বি মানে এন্ড গেটকে নির্দেশ করে। নট গেটের সমীকরণ এ বার বা এ প্রাইম মানে নট গেটকে নির্দেশ করে। তাহলে কি দ্বারা করাইলাম? মিল থাকলে লাগবে জোড় সংখ্যক গেট, আর অমিল থাকলে লাগবে বিজোড় সংখ্যক গেট। আচ্ছা, আজকে আমারে বলছে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে। তাহলে ন্যান্ডের লগে কি অরের কোনো চেহারা মিলে? যেহেতু মিলে না, তার মানে কি? অমিল। অমিল থাকলে কি কইছে? বিজোড় সংখ্যক গেট। বিজোড় মানে কি? হয় একটা, নয়তো তিনটা। আচ্ছা, হয় একটা, নয়তো কি কইছি? তিনটা। এখন অর গেটের কমপক্ষে ইনপুট থাকে কয়টা? দুইটা। যেহেতু কমপক্ষে দুইটা ইনপুট থাকে, তাহলে কি আমি আর একটা আঁকতে পারবো? তাহলে একটা বাদ। দুইটাও তো আঁকতে পারবো না, কারণ বিজোড় কইছে। তাহলে আমার গেট আঁকতে হইব কয়টা? তিনটা। তিনটা কোন গেট আঁকবো? ন্যান্ড গেট। তাহলে চলো আঁকি। ন্যান্ড গেট কইছে, তাহলে এ। ন্যান্ড গেট পারি না, এন্ড গেট পারি। এন্ড গেট দেখতে কিরকম? ডি। আর কোনো কিছুর সামনে এন থাকা মানে কি? নট। নট হলে সামনে একটা কি হইব? পুটুলি। এক তারে ন্যান্ড গেট যায় না, তাহলে তার জোড়া দিলাম। এই তারটা বাইরে কাটতে এর তে পুটুলি থাকার কারণে মাথায় কি দিছি? বার। সেম ভাবে বি এর তে একটা ন্যান্ড গেট বানাবো। ন্যান্ড গেট পারি না, এন্ড গেট পারি। এন্ড গেট দেখতে কিরকম? ডি। ন্যান্ড বলার কারণে দিলাম পুটুলি। এক তারে যায় না, তার কি করলাম? জোড়া দিলাম। এই তারটা বাইরে কাটতে বি এর তে, তাহলে উত্তর কি? বি বার। গেট আঁকতে কইছি কয়টা? তিনটা। কারণ কি? ন্যান্ডের সাথে আমার অরের চেহারা মিলে না। যেহেতু মিলে না, তার মানে কি? বিজোড় সংখ্যক গেট। বিজোড় মানে কি? হয় এক, আর নয়তো কি তিন। আর আমরা জানি অর গেটের কমপক্ষে ইনপুট থাকে দুইটা। তাহলে দুইটা যেহেতু ইনপুট থাকে, তাহলে তো একটা আঁকতে পারতাছি না। তাহলে কটা গেট আঁকতে হবে? তিনটা। এখন আমি আঁকছি কটা? একটা, দুইটা। তাহলে আরেকটা ন্যান্ড গেট আঁকা দেখি মিলেনি। ন্যান্ড বলছে পারি না, এন্ড পারি। এন্ড গেট দেখতে কিরকম? ডি। ন্যান্ড বলার কারণে দিলাম পুটুলি। প্রথম তারের নাম ছিল এ বার, দ্বিতীয় তারের নাম ছিল বি বার। এটা গুণের গেট দেখা দিছি ইনটু, পুটুলি আছে দেখা হোল বার। এখন এ বার আসিল, বি বার আসিল। এই বারটা ছিল পুরোটা রূপে। আমি ভাঙ্গা করলাম কি? অর্ধেক এবারের মাথায় দিলাম, অর্ধেক বিবারের মাথায় দিলাম। বার ভাঙ্গাইলে গুণটা কি হয়ে যায়? যোগ। আর আমরা শিখছি বুলিয়ান উপপাদ্য অনুযায়ী কোনো কিছুর মাথার উপর ডবল বার থাকলে পরের লাইনে কি হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়। তাহলে এ ডাবল বার ছিল পরের লাইনে, শুধু এ হয়ে গেছে। বি ডাবল বার হয়েছে শুধু বি। তাহলে আমরা কি শিখছি? ডাবল বার থাকলে পরের লাইনে ভ্যানিশ হয়ে যায়। তাহলে এ প্লাস বি কার সমীকরণ? তাহলে এ প্লাস বি হচ্ছে অর গেটের সমীকরণ। তার মানে প্রমাণ হয়েছে এই যে আমরা লিখছি অর গেটের সমীকরণ এ প্লাস বি। আমার উত্তরও চাইছে এ প্লাস বি। তার মানে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে। সেম আরেকটা শিরোনাম করবো, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন। আমারে বলছে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে। ন্যান্ড বানামো এন্ড আছে, এন্ড বানামো এন্ড আছে, তার মানে কি? মিল আছে। মিল থাকলে আমরা কি কইছিলাম? জোড় সংখ্যক গেট লাগবে। দেখেই কি কইছি? মিল থাকলে লাগবে জোড় সংখ্যক গেট। তাহলে কটা গেট? হয় দুইটা গেট, আর নয়তো চারটা গেট রাখতে হবে। তা আমরা আগে দুইটা গেট একটা ট্রাই করবো। যদি অঙ্ক মিলে যায় তাহলে তো হইলই। আর যদি না মিলে তাহলে চারটার কাছে যাবো। তাহলে এদিকে আপাতত লিখে রাখলাম কটা গেট রাখবো? হয় দুইটা, আর নয়তো কি চারটা।
ন্যান গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতে কইছে, আজকে যত গেট আঁকবো সব কোন গেট আঁকবো, ন্যান গেট। পেন্সিল দিয়ে যে কাজগুলি করতেছে এগুলি মুচ্ছা দিব, ঠিক আছে? এগুলি পরীক্ষার হলে স্যারের দেখান লাগবে না, আপনাকে বোঝানোর সুবিধার্থে আমি ব্যবহার করছি। তাহলে যেহেতু ন্যান গেট দিয়ে এন গেট বাস্তবায়ন করতে কইছে, সব গেট কোন গেট আঁকবো, ন্যান গেট। এ আর বি এর তার নিলাম, ন্যান গেট বলছে পারি না, এন গেট পারি। এন গেট মানে কি, ডি এর মতো দেখতে, যেহেতু গুণের গেট। আর কোনো কিছুর সামনে এন থাকা মানে কি, নট। নট হলে সামনে একটা কি হবে, পুটুলি। প্রথম তারের নাম এ, দ্বিতীয় তারের নাম বি, গুণের গেট দেখা দিছি ইনটু, পুটুলি আছে দেখা দিছি কি বার। গেট আঁকছি কয়টা, একটা। আমি কইছি কি হয় দুইটা আর নয়তো চারটা। আচ্ছা 2 নাম্বার আঁকতে দেখি মিলেনি। ন্যান গেট কইছে পারি না, এন গেট পারি। এন গেট দেখতে এরকম ডি, ন্যান বলার কারণে দিলাম পুটুলি। এক তারে যায় না, তার কি করলাম, জোড়া দিলাম। এ বি হোল বার, এই তারটার নাম দেখা দেখে উড়াইলাম। আর এই পুটুলি থাকার কারণে আরেকটা বার। আর আমরা শিখছি কোনো কিছুর মাথার উপরে ডবল বার থাকলে পরের লাইনে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হয়ে গেলে থেকে গেল কি, এ আর বি। তো এ আর বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই, যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে এদিকে কি বুঝাইতেছে, গুণে আছে। তাহলে এ ইন্টু বি কার সমীকরণ, এন গেটের সমীকরণ। দেখেন এই যে এন গেটের সমীকরণ কি লিখছিলাম, পি সমান এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি বেরিয়েছে না, তার মানে ন্যান গেট দিয়ে এন গেট বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা কটা গেট ব্যবহার করছি, 2টা গেট। তাহলে কি আর 4 এর কাছে যেমন লাগবো, 4 বার। সেম ভাবে যেহেতু মৌলিক গেট দিয়া বাস্তবায়ন করে দেখাবো, মৌলিক গেট শিখছি 3টা, অর গেট, এন্ড গেট, নট গেট। আমি দেখাইছি অর গেট আর এন্ড গেট। সেম ভাবে আবার লিখতে হবে ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, ন্যান গেট দিয়ে এনওটি নট গেট বাস্তবায়ন। ন্যান্ডের লগে নটের চেহারা মিলে না, যেহেতু চেহারা মিলে না তার মানে কি অমিল। অমিল হইলে আমরা কি শিখছিলাম, বিজুর সংখ্যক গেট হবে। বিজুর মানে কি হয় 1 আর নয়তো কি 3। এখন নট গেট কি, একটা গার্তের আগে। কারণ কি আমরা শিখছিলাম মৌলিক গেটের ক্ষেত্রে নট গেট কি, যে গেটের একটা মাত্র ইনপুট থেকে একটা মাত্র আউটপুট পাওয়া যায় তাকে নট গেট বলে। যেহেতু একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে, তাহলে আমার গেটও আঁকতে হবে কয়টা, একটা। তাহলে কি আমি 3 এর কাছে যাইতে পারবো না, 3 এর কাছে যাইতে পারবো না। তাহলে একটা গেট আঁকতে হবে। একটা কোন গেট আঁকবো, যেহেতু ন্যান গেট কইছে তাহলে আস্তে সব ন্যান গেট আঁকবো। আর ন্যান গেট পারি না, এন গেট পারি। এন গেট মানে কি, গুণের গেট। আর কোনো কিছুর সামনে এন থাকা মানে কি, নট। নট হলে সামনে কি হবে, একটা পুটুলি। তাহলে যেহেতু ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে কইছে, তাহলে কটা ন্যান গেট আঁকবো, একটা ন্যান গেট আঁকবো। ন্যান গেট পারি না, এন গেট পারি। এন গেট দেখতে এরকম ডি, ন্যান বলার কারণে দিলাম পুটুলি। এক তারে যায় না, তাহলে সামনে কি দিলাম, একটা তার জোড়া দিলাম। তারটা বেরিয়েছে করতে এ এর তে, লিখছি এ। এই সেম ভাবে এই তারটা বেরিয়েছে কাটতে এ এর তে, লিখছি এ। এটা কি, গুণের গেট। ডি যেহেতু তার মানে গুণের গেট দেখে দিছি ইনটু, পুটুলি থাকলে মাথায় কি, হোল বার। এখন বার বাঙ্গাইলে গুণটা কি হয়ে যাবে গা, যোগ। তাহলে এ বার, এ বার। তাহলে এই বারটা ছিল পুরোটার রূপে ভাঙ্গা অর্ধেকে দিকে দিছি, অর্ধেকে দিকে দিছি, গুণটা কি হয়ে যাবে গা, যোগ। আমরা শিখছি যোগের বেলা আর গুণের বেলা একরকম চেহারা হইলে করা লাউন যে একটা। এই কারণে আমরা কি করি, এই এতখানি কাজ না করে ডাইরেক্ট কি লিখি, এই তারটা বাইরেছে এ এর থেকে লিখি এ। পুটুলি থাকার কারণে কি হয়েছে, বার। এই যে এবারটা বাইরে হলো, এটা কেমনে বাইরেছে, এই প্রক্রিয়া করে বাইরেছে। প্রক্রিয়া তো আমার বোঝানো লাগবে না। তাহলে আমরা কি করবো, এ এর থেকে যেহেতু বাইরেছে লিখছি এ, পুটুলি আছে মাথায় কি দিছি, বার। তাহলে এবার কার সমীকরণ, নট গেটের সমীকরণ। এই যে দেখেন এবার বা এ প্রাইম যে কথা, নট গেটের সমীকরণ একই কথা। আর যত গুল্লা ব্যবহার করছি, পেন্সিল ব্যবহার করছি, এগুলি আপনাকে বোঝানোর সুবিধার্থে এগুলি রাবার দেওয়ার পরে মুছে দিলেন অঙ্ক শেষ করার পর।